আমার এক ছোট ভাই আছে গ্রাফিক ডিজাইনার, ওকে দিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন কাজ টাজ করাই। তো আমি একটা কাজ দিয়েছিলাম ওকে করার জন্য, ও খুব ডিলে করছিল, সকালে দিবে, বিকালে দিবে, রাতে দিবে, কিন্তু কাজটা হচ্ছিল না। এক সপ্তাহ, 10 দিন, 12 দিন, অনেক দিন হয়ে যাচ্ছিল। তো ওকে ওকে একদিন আমি ধরলাম যে তুমি দিচ্ছ না কেন কাজটা, আমাকে বলো কি সমস্যা। বলে যে ভাইয়া আমি কাজটা করব করব কিন্তু করা হচ্ছে না। পিছে খুলে কাজটা শুরু করি, কিন্তু দেখা যায় আমি ওদিকে যাই, ওদিকে অমুক টাইপে চলে যাই, কাজটা সে করতেই পারে না, কোনোভাবে করতে পারে না। এরকম যেন এক অদৃশ্য শক্তি তাকে যেন কাজটা করতে দিচ্ছে না। তাই আমি বললাম যে তুমি নজরে গোসল করছো না কেন। ও বললো যে নজরে গোসল এটা আবার কি। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে শুরুতে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এবং শেষে দুরূদ শরীফ, এগুলো প্রত্যেকটা 7 বার করে পরে পানিতে ফু দাও। ফু দিয়ে হচ্ছে সে পানিতে তুমি গোসল করো, এরপরে তুমি কাজে বসে দেখা করতে পারো কিনা। ও আমাকে রাতে কাজটা দিছে, আমি তো বিশ্বাস হয় না যে ও আমাকে কাজটা দ্রুত দিবে। দিয়ে বলে যে ভাইয়া আমি হচ্ছে ওই গোসলটা করার পরে কিরকম যেন মানে আমি খুব ফ্রেশ ফিল করছিলাম, এবং হচ্ছে একটা অদৃশ্য একটা বাধা মনে আমার থেকে সরে গেল। তো অনেক ভাই আছে এরকম যে নজরের সমস্যা ভোগে, কিন্তু আমরা আমরা এটা জানি না। হাদিসে আছে আল আইন হাক্কুন, নজর সত্য। অর্থাৎ আমি যদি আয়না আমি নিজেকে দেখি, ওখান থেকেও নজরের সমস্যা হইতে পারে, মা বাবার থেকেও আমার নজর লাগতে পারে, আমার স্ত্রী থেকেও আমার নজর লাগতে পারে, মানে আমার ক্লোজ মানুষ থেকে নজর লাগতে পারে, এটা তো খুব কমন। এবং হচ্ছে যারা আমার ক্লোজ না, দূরের, তারাও আমাকে নজর দিতে পারে। তো সুতরাং আমরা হচ্ছে কম বেশ অনেকে নজর সমস্যা ভুগি। এই সমস্ত নজরের সমস্যা থেকে বাঁচতে আপনি বাসায় আমার ভাইয়ের মতো সেলফ রুকিয়া করতে পারেন।